কথা বলেন না কেন? মারবে। তাহলে কয় নাম্বার গেল? বলেন কয় নাম্বার গেল? 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার হলো এক হরফে 10 থেকে। সুবহানাল্লাহ। এক হরফে কয় নাকি? কিতাবের নাম জামিউত তিরমিজি, হাদিস নাম্বার 2910। কয় নাম্বার? 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোরআনে তো দামি কিতাব, কোন বান্দা যদি আল্লাহর কোরআনের একটি হরফ তিলাওয়াত করে, কয়টা হরফ? একটা হরফ যদি কোনো বান্দা কোরআনের তিলাওয়াত করে, তার জন্য সওয়াব আছে। কি আছে? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বললেন এক সওয়াবকে 10 গুণে বৃদ্ধি করা হবে। কয় গুণে? অর্থাৎ এক হরফের নেকি কয়টা? 10টা। নবী বললেন লা আকুলু আলিফ লাম মিম। নবী বললেন আমি বলছি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, আমি বলছি না ইয়াসিন হামিম তাহা, এই শব্দগুলো যে আছে এগুলো আমি বলছি না, পুরাটাই মিলে একটা। নবী বললেন আলিফুন হারফুন ওয়াহিদ, আলিফ এটা একটা হরফ, ওয়া লামুন হরফুন ওয়াহিদ, লামটাও একটা হরফ, ওয়া মিমুন হরফুন ওয়াহিদ, মিমটাও একটা হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ে, তাহলে তার আমলনামায় 30টা নেকি হয়ে যাবে। কেউ যদি পড়ে ইয়াসিন, আমলনামায় 20 নেকি হয়ে যাবে। কেউ যদি বলে আলিফ লাম র, আমলনামায় 30 নেকি। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম, হিসাব করবেন কয়টা অক্ষর? বা সিন মিম আলিফ লাম লাম হা, এইভাবে হিসাব করে যতগুলো অক্ষর হবে তার আমলনামায় ততগুলো অক্ষরের সওয়াব। আবার কোন বান্দা ফজরের নামাজে হাজির, ফজরের নামাজে সুন্নতে দাঁড়াইছে, বান্দা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলবে, প্রতিনিয়ত 1 রাকাত শেষ করবে, রুকুর তাসবিহ বলবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার 5 বার 7 বার তেলাওয়াত করার পরে 2 রাকাত নামাজ সম্পন্ন করবে। 2 রাকাতে হিসাব করবেন কতগুলো আয়াত আপনি পড়ছেন, কতগুলো হরফ আপনি পড়ছেন। হিসাব করে দেখবেন আপনার আমলনামায় 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক 1000-এর বেশি সওয়াব দান করবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেন। 5 ওয়াক্ত নামাজে আপনি সুন্নত ফরজ সব মিলে কতগুলো রুকুর তাসবিহ পড়তেছেন, কতগুলো কোরআনের আয়াত তিলাওয়াত করতেছেন। তাহলে ওইভাবে প্রতিটা হরফে যদি 10 নেকি আমাদের আমলনামায় আসে, বলেন তো এই বান্দার নেকির অভাব থাকবে নাকি? এজন্য তো নবী বললেন কাল কিয়ামতের ময়দানে বান্দা একটা নেকির জন্য যদি দৌড়াদৌড়ি করে, একটা নেকির জন্য যদি জাহান্নামী হয়ে যায়, বান্দার কপাল কত খারাপ হবে একটু চিন্তা করা দরকার। আমরা আজকে নেকি নেওয়ার সময় আমরা নেকি অর্জন করতে পারি না, অযথা সময় নষ্ট করে। এরে বান্দা 5 বেলার নামাজ পড়িয়া যদি নেকিগুলো অর্জন করে নাও, দুনিয়াতে যেমন তুমি দামি হয়ে যাইবা, পরকালেও আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই, ডাক্তারি করেন কোনো সমস্যা নাই, মাস্টারি করেন কোনো সমস্যা নাই। 5 বেলা যদি মাওলার কদমে সেজদা দাও, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। ডাক্তারি করে টাকা কামাই করেন সমস্যা নাই, চাকরি করে টাকা কামাই করেন সমস্যা নাই। তাহলে এই যে চাকরির পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ কায়েম করলেন, দুনিয়াতেও দামি হয়ে গেলেন, পরকালেও মাওলার কাছে দামি হয়ে গেলে। তো এটাই বলা হয়েছে যে আমরা যদি নিজেদেরকে দামি বানাতে চাই, দুনিয়াতেও দামি বানাতে হবে, আখিরাতেও দামি বানাতে হবে। 1 হরফ যদি কোরআনের পড়ি তাহলে 10 নেকি পাবো। দৈনিক আমরা কতগুলো হরফ তিলাওয়াত করি একটু চিন্তা করেন, তাহলে কতগুলো নেকি আমাদের আমলনামায় আসে।
এবং এই নেকিগুলো যদি আমরা নিয়ে কাল কিয়ামতের ময়দানে যাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে।